রাস্তার পাশে রক্তাক্ত পড়ে আছে স্বামী জাহাঙ্গীর আলম আর 2.5 বছরের ছোট্ট রোহানের মরদেহ। সন্তানের শোকে পাগলপ্রায় মা রূপালী আক্তার রোহানের শেষ স্মৃতি ঈদে কিনে দেয়া একজোড়া রঙিন জুতো আঁকড়ে ধরে বিলাপে বারবার মূর্ছা যাচ্ছেন ছেলের মুখটা মনে করে। 8:30 বাজে নয়সি বড় আর কই যেতাম না, পরে উল্টা গেছে গাড়ি। আমরা গাড়ি দিয়ে আইতেছি কিন্তু হঠাৎ করে যে কি হইলো আর কই ব্যাপার না, কালি যা জানলাম উল্টা পড়ে গেছি। সকাল 10টায় ময়মনসিংহ সদরের আলালপুরে পিকআপ সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই বাবা ছেলে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মাথায় মারাত্মক আঘাত পেয়েছে একই পরিবারের 8 বছরের ছেলে রাফি। স্থানীয়রা জানান, ভালুকার স্কয়ার মাস্টার বাড়ি থেকে জাহাঙ্গীর তার স্ত্রী রূপালী, 2.5 বছরের ছেলে রোহান সহ পরিবারের 5 সদস্যকে নিয়ে সিএনজি অটোরিকশা করে ফুলপুর যাচ্ছিলেন। পরে সদরের আলালপুর মহাসড়কে আসলে ফুলপুর থেকে দ্রুত গতিতে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে জাহাঙ্গীর এবং 2.5 বছরের ছেলে শিশু রোহান মারা যান। আহত রাফিকে উদ্ধার করে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। ড্রাইভারে গুমো পিকআপটা গুমো ড্রাইভার গুমানির মধ্যে আয়রা মাইরা দিছে। এই রুটে হচ্ছে গাড়ির গতি এতটাই পরিমাণ যে ড্রাইভার হচ্ছে বেপরোয়া গতিতে গাড়ি চালা। এই গাড়িগুলা যে গতি নিয়ন্ত্রণের যে কোনো ব্যবস্থা এটা কিন্তু নাই, আর ওভারটেকিং যেখানে মন চায় ওইখানে তারা ওভারটেকিং করতেছে। পরে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। এদিকে ঘাতক পিকআপ চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে যায়, সেই সাথে পালিয়ে যায় অটোরিকশা চালকও। এদিকে সকাল 10টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ধলাট্যাঙ্গর এলাকায় উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহত হন অন্তত 15 জন। মহাসড়কে বেশিরভাগ দুর্ঘটনার কারণ গাড়ির বেপরোয়া গতি এবং অবৈধ 3 হুইলার চলাচলকে দায়ী করছেন এলাকাবাসী, যে কারণে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ঝরে পড়ে অনেক প্রাণ। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো।